হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইন্দ্রাইজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর দেখো সকালবেলা এখন মা মেয়ে দুজনে চলে এসেছি দাঁত ব্রাশ করতে। তো এখন বাজে 7:45, উঠেছি অনেকক্ষণ আগেই। উঠে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি, ঘর দোর ঝাড় দিয়ে এখন চলে এসেছি দাঁত মাজতে। মাম্মাও উঠেছে আজকে তাড়াতাড়ি। তো দেখো আমার পাখি দাঁত মাজছে। পাখি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আমি এখন দাঁত মাজবো, মামাকে মুখ ধুইয়ে দেবো। ও দাঁত মাজতে মাজুক, ওকে আর একটু ভালো করে আমি দাঁত মাজিয়ে দেবো। তারপরে আমি দাঁতটা মেজে মুখ ধুয়ে ওর জন্য খাবার করবো, সকালে ওকে খাওয়াতে হবে। তারপরে ওর স্কুল আছে, ওকে স্কুলে নিয়ে যেতে হবে। তো আগে দাঁত ব্রাশ করে নিই, দেন ওকে খাইয়ে ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে আমি রেডি হব। দেন ওর জন্য টিফিন গোছাবো। অনেক কিছু কাজ এখনও বাকি রয়েছে। সকালবেলা অ্যাকচুয়ালি ফোন ধরে ভিডিও করতে গেলেও অনেকটা সময় চলে যায়, কারণ এই সময় এক একটা সেকেন্ড যেন খুব ভাইটাল, এত লেট হয়ে যায় না, এক একটা সেকেন্ডের জন্য প্রচণ্ড পরিমাণে লেট হয়ে যায়। এই যে মাম্মা। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের সাথে আস্তে আস্তে সবটা শেয়ার করছি, কারণ এই টাইমটা না 8টা বাজতে না বাজতে দেখি কখন 8:30 বেজে যায়। আর ওর যেহেতু মর্নিং স্কুল, তো ওকে আমার 9:15টার মধ্যে নিয়ে বেরোতেই হয়। তো 9:15টা যে দেখতে দেখতে কখন বেজে যায় তার ঠিক নেই। যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেশ হয়ে নিয়েছি, দাঁত মেজে মুখ ধুয়ে নিয়েছি, আর এদিকে মাম্মাকেও রেডি করিয়ে দিয়েছি। তো মাম্মা এখন পড়াশোনা করছে। তো ওকে একবারে ড্রেস চেঞ্জ করিয়ে পরিয়ে দিয়েছি, ভালো ড্রেস, স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে ড্রেস। অ্যাকচুয়ালি ও এখন তো প্লে গ্রুপে, সেই কারণে ওদের কোনো ইউনিফর্ম নেই। যে ড্রেসে ওরা কমফোর্টেবল সেই ড্রেসটাই ওদের, নেক্সট ইয়ার থেকে ওদের ড্রেস আছে। তো যাই হোক, ওকে রেডি করিয়ে দিচ্ছি, ওখান বই পড়ছে। আর ওর জন্য এখন আমি দুধটাকে জাল দেবো, কারণ দুধ খাইয়ে নিয়ে যায় সকালে। এত সকালে কোনো কিছু করার মতো সময়ও থাকে না, আর বেসিক্যালি ও খেতেও চায় না এত সকালে। তো যাই হোক, এই যে এখন ওই দুধটা জাল দেবো ওর জন্য। তারপরে আমি এই দুধটা বসিয়ে দিয়ে রেডি হতে যাব। অলরেডি 8:10 হয়ে গেছে। যাই হোক, চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওইদিকে আমি রেডি হয়ে গেছি, মাম্মার টিফিনও গুছিয়ে নিয়েছি। এদিকে মাম্মাও রেডি, এখন বেরোলেই হয়। তো এই যে মাম্মার টিফিন ঢুকিয়ে দিলাম। এখন মাম্মা জলের বোতলটা দাও। কি টাইম হয়ে গেছে, 15টা বাজে। তো মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে, চা খাচ্ছি। তো তখন আর ভিডিও করা হয়নি, কারণ তাড়াহুড়ো করে এসছি, অনেকটা লেটও হয়ে গেছিলো। তো ওই যে আমার চা এখানে রয়েছে, চা খাবো। এই যে বিস্কিট নিয়েছি। এই যে হালকা হালকা বৃষ্টি পড়ছে, গরম লাগছে জানিস প্রচণ্ড, পুরো যদি ঝমঝম করে হতো তাও একটা হতো। তো আমরা চলে এসেছি বাড়িতে, মাম্মা স্কুল হয়ে গেছে না মাম্মা? আমি টিফিনে খেয়েছো? কি খেয়েছো টিফিনে? আর অ্যাপেল খেয়েছিস তো? ডিম, রুটি আর অ্যাপেল। চলো আমাদের আবার অ্যাকোয়াগার্ডটা হচ্ছে প্রবলেম, তো তার জন্য লোক আসবে। যেহেতু আমাদের এমসি করা রয়েছে, তো সেই কারণে ফোন করেছি কালকে, আজকে আসবে। কিন্তু আপাতত জলের ব্যবস্থা করতে হবে, তার জন্য ফোন করলাম একজনকে, জল দিয়ে যাবে। ওঠো মাম্মা। তো একটু রিলায়েন্সে গিয়েছিলাম, আমাদের স্কুলের ওখানে একদম পাশে।
তো মাম্মাকে স্কুলে দিয়ে তারপরে গিয়েছিলাম রিলায়েন্সে, কিছু জিনিস কিনেছি, তারপরে একটা ড্রেস কিনেছি। তো চলো ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন আপাতত উঠে নি, তালাটা খুলে নি। মাম্মা কি গরম লাগছে রে বাবাই, খোলা রাখতে হবে, এটা আবার জল দিতে আসবে। ওঠ, তো এই যে জিনিসপত্র ঘরে যাই। চল মাম্মা, আগে এসে মাম্মা, তো মাম্মাকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এদিকে ওই যে খেলনা নিয়ে বসে গেছে খেলতে। আমি এখন যাবো রান্নাঘরে। আর ও কাক এসছে, এখন কাককে বিস্কুট দেবে। পড়ে গেল বাবা, তোল বিস্কুটটা। চল এ নাও, আর একটা নাও, এটাও দাও। দিয়েছ? আর একটা কাক আছে, ওকে বলো আয় নিয়ে যা বিস্কুট। খায় না, ওটা কাককে দাও, আমি তোমাকে অন্য বিস্কুট দেবো। চলে আসো, চলে আসো, চলো আমি তোমাকে অন্য বিস্কুট দেবো। তো রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে মাম্মাকে স্নান করানো হয়ে গেছে, ও ঘরে খেলছে। তো মাম্মা ঘরে খেলছে, ওই যে আমার পাখি খেলছে। তো এদিকে এই যে কড়াই বসিয়েছি, কারণ ডাল ফোড়ন দিতে হবে। এখন ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এই যে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এখানে ভাত হয়েছে, ডাল ভাত। আর মাছটা আজকে ভুলে গেছি বের করে রেখে যেতে, তো এখন বের করলে ছাড়বেও না বরফ। তো সেই কারণে ওটাকে বিকেলেই মাছের ঝোলটা করবো, এখন আর মাছ করব না। তো যাই হোক, চলো রান্নাবান্নাটা করে নিই। তো তখন রিলায়েন্সে গিয়েছিলাম, এই বাটারটা এনেছি, পিৎজা ব্রেড নিয়ে এসেছি দুটো, আজকে বিকেলে করবো এটা। আর এই যে একটা পাঁপড় নিয়েছি, এটা তো মুগ ডালের পাঁপড়, অলরেডি ভেজেছি তার জন্য কাটা হয়েছে। তো মাম্মা যেহেতু পাঁপড়টা একটু ভালো খায়, তো নর্মালি ময়দা আটার পাঁপড়ের থেকে আমার মনে হয় মুগ ডালের পাঁপড়টা ওকে দেওয়া বেটার। আর এখানে একটা টমেটো সস রয়েছে। আর এগুলো বাইরের থেকে নিয়েছি, এই একটা কান খোঁচানো কাঠি, এই চামচগুলো নিয়েছি 3টে, মানে মশলা তোলার জন্য লবণ টবণ, আর একটা ন্যাপথলিন নিয়েছি। এইসব জিনিসই নিয়েছি। এখন বাজে দুপুর 3টে, আর এখন আমি এসেছি খাওয়া দাওয়া করতে। তো রান্নাবান্না করে স্নান করে নিয়েছি, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আর মাম্মা ওর বাবার সাথে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি উঠে পড়বে আমার খেতে খেতেই, মানে খেতেও পারবো না তার আগে উঠে পড়বে। আগে কি হতো, আগে মাম্মাকে মানে আগে ঘুম পাড়াতে হতো, দেন আমার খেতে হতো, তো 4টে-5টে এরকম বেজে যেত। তো এখন একটু মানে চেঞ্জ হয়েছে রুটিনটা, ওর পাপার সাথেও ঘুমিয়ে পড়ে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি খেতে পারছি, না হলে এর আগে 5টা না বাজলে আমি খেতে পারতাম না। তো এদিকে তো রান্নাবান্না কী করেছি তোমাদেরকে বললামই তখন, তবু চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। আর মামা অল্প করে খেয়েছে, ওর জন্য খিচুড়ি করেছিলাম, ও যদি উঠে পড়ে তাহলে ভাত খাইয়ে যে মানে দেবো আমার সাথে গোটা। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই, সিম্পলি একদম রান্নাবান্না করেছি। তো এখানে রয়েছে মটর ডাল, তো পাঁপড় ভেজেছিলাম, তেলটা রয়ে গেছে। আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর গন্ধরাজ লেবু, মানে ডাল দিয়ে খাবো যেহেতু যে মাছ করা হয়নি। আর এখানে রয়েছে ভাত, আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা মামার পাপা ঘি দিয়ে খেয়েছে, আমি আপাতত এই দিয়েই খাবো। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরের পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন সন্ধ্যে 6:30 বাজে, আর আমি এখন চলে এসেছি টিফিন করতে। টিফিন করে আমি যাবো সন্ধ্যা দিতে, মানে এই টিফিনটা সব কিছু রেডি হয়ে গেছে, শুধু বসিয়ে দিয়ে, মানে পিৎজাটা করবো আজকে, তোমাদের তখন বলেছিলাম। তো জাস্ট পিৎজাটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো সন্ধ্যা দিতে। আর দেখো ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেছি, অ্যাকচুয়ালি এসির মধ্যে ছিলাম একটু আগে, তো এখন বেরিয়েছি, মানে আরও যেন বেশি গরম লাগছে। গরম তো পড়েছেই প্রচণ্ড, কিন্তু এসির থেকে বেরিয়ে আরও প্রচণ্ড গরম লাগছে। আর দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই মাম্মা ঘুমের থেকে উঠে পড়েছিল, তোমাদের বললাম না যে ও হয়তো এক্ষুনি উঠে যাবে, মানে আমি খেতেও পাইনি, মুখে ভাত দিতে পারিনি, তার মধ্যে উঠে পড়েছে।
তো আমার আর অ্যাকচুয়ালি ঘুম হয়নি, যেহেতু ও উঠে গেছে আর ওর পাপা বেরিয়ে গেছিলো বিকেলে জিমে। তো আমার বেসিক্যালি ঘুম হয়নি। তো এখন উঠলাম, এদিকে পিৎজার সব কিছু রেডি করে নিয়েছি। এখন পিৎজাটা বসিয়ে দিয়ে আমি সন্ধ্যা দিতে যাবো। তো চলো তোমাদেরকে একবার দেখি। তো এই দেখো, এখানে এই যে দুটো পিৎজা ব্রেড এনেছিলাম, তো দুটোই করছি, যেহেতু খুব একটা বড় না, তো সেই কারণে দুটোই করে নিচ্ছি। আর এখানে এই যে কড়াই বসিয়ে দিচ্ছি প্রি হিটের জন্য। এখন এই পিৎজাটাকে বসিয়ে দেবো ওর মধ্যে। আর এই প্রসেসিংটা তোমাদের দেখালাম না, অ্যাকচুয়ালি করে নিয়েছি, পরে মনে পড়লো যে ভিডিওটা করতে হবে। তো যাই হোক, পরে তোমরা যদি দেখতে চাও অবশ্যই বলো কমেন্ট করে, আমি তোমাদের পরে একসময় আবার রেসিপিটা দেখাবো যখন আমি আবার পিৎজা বানাবো। তো তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আমি এটা এখানে পিৎজাটা আগে বসিয়ে নিই। তো কড়াইটা প্রি হিট করে নিয়েছিলাম, এখন এই যে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দেন এখানে এই যে পিৎজাটা বসিয়ে দেবো, খুব সাবধানে করে বসাতে হবে যাতে পড়ে না যায়। তো পিৎজাটা এখানে বসিয়ে দিয়েছি, দেন এটাকে ঢেকে দেবো। একদম সেট। এখন এখানে এটাকে ঢাকা চাপা দিতে হবে। তো এটা ঢাকা দিয়ে দিয়েছি, এখানে প্রায় 12 মিনিটই ধরো, 10 থেকে 12 মিনিট এটাকে লো ফ্লেমে, মানে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দিতে হবে। চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আগে সন্ধ্যাটা দিয়ে দিই। কী অবস্থা পিৎজার জন্য, বাস গরম কিন্তু ধরবি না। তো এই যে আমাদের পিৎজা রেডি। এখন আমরা পিৎজা কাটিং করব, আমাদের কাছে পিৎজা কাটিংয়ের জন্য কিছু নেই, তো আমরা অগত্যা ছুরি দিয়েই কেটে নিচ্ছি। না মাম্মা, এটা কে? এটা টমেটো সস। তোমাদের পিৎজা কাটিং কমপ্লিট। আমরা এখন এখানে সস দিয়ে এখন খাবো। এই দেখো আমাদের পিৎজা, খেয়ে দেখি কেমন ইয়ামি হয়েছে। কেমন মাম্মা? তো এখানে রুই মাছ ভেজে নিয়েছি, দুপুরবেলা মাছটা বের করে রাখিনি বলে আর রান্না করা হয়নি। তো এখন এই যে মাছের ঝোলটা করছি, আলু দিয়ে আর পটল দিয়ে করছি, একদম সিম্পলি আদা জিরে দিয়ে পাতলা ঝোল হবে। ওদিকে মাম্মার পাপা ঘরে টিভি দেখছে, তো আমি এই মাছের ঝোলটা করবো। প্রচণ্ড গরম লাগছে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মাম্মার পাপাকে আর মাম্মাকে বিছনাও ঠিক করে দিয়ে এসেছি। আমি এখন যাব সমস্ত লাইট টাইট অফ করে ঘুমোতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, আর নতুন তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।